প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর 12 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 12 নম্বর অঙ্কে দেয়া আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। এইটি আমাদের দেখাতে হবে, দেখাতে বলেছে। দেখো তাহলে আমরা যেহেতু দেখাতে বলছে 12 নম্বর, তাহলে আমরা লেফট সাইড দিয়ে করতে পারি। লেফট সাইড ইকুয়াল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি, এইটা দেখাতে হবে। তাহলে দেখো এখন আমরা কি করব, এই cos 30 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি এর মানটা বসিয়ে দেব। তাহলে দেখো cos 30 ডিগ্রির মান হলো √3/2, ব্র্যাকেট দিলাম, আর এই উপর স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে √3-র উপরে স্কোয়ার আছে, আবার 2-র উপরেও স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব, এই √3-র জন্য স্কোয়ার স্কোয়ার উঠে গেলে তাহলে থাকে এখানে 3, বা দুটো √3 গুণ করলে একটা 3 হয়, এটা মনে রাখতে হবে। কিংবা আমি স্কোয়ার আর রুট যদি তুলে দিই তাহলে 3 থাকলো, আর এখানে 2-র উপরেও কিন্তু স্কোয়ার আছে, তাহলে দুটো 2 যদি আমি গুণ করি 2 দুগুণে 4, তাহলে এখানে হবে 4 মাইনাস এখানে 1-এর উপর স্কোয়ার আছে, তার মানে 1 একই হবে, আর এখানে 2-এর উপর স্কোয়ার আছে মানে 2 দুগুণে 4। এখন দেখো এখন আমরা কি করব, এই উভয় ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। অর্থাৎ এই 4 এবং এই 4, এই দুটো আছে হর, এই হরের লসাগু হলো 4। তাহলে আমি 4টা বসিয়ে দিলাম। এখন দেখো এই লসাগুকে আমরা এই হর দ্বারা আমরা ভাগ দেব, ভাগ দিয়ে যে ভাগফল হয় সেই ভাগফলটা এই 3-র সাথে গুণ করে দেব। তাহলে দেখো এই 4 দ্বারা যদি 4কে ভাগ করা যায় তাহলে হবে 1, ভাগফল হবে 1। সেই 1 এই 3-র সাথে গুণ হলে 3 হকে 3 মাইনাস, এখন দেখো আবার যদি আমি এই হর 4 দ্বারা যদি এই লসাগু 4কে আমি ভাগ দেই তাহলে হবে ভাগফল 1। সেই 1 যে এই 1-এর সাথে গুণ হবে 1 হকে 1। তাহলে এখানে কাজ শেষ হয়ে গেল। এখানে ইকুয়াল দেখো 3-এর মধ্যে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে আসবে আমার 2, আর নিচে আছে কত 4। এখন যদি এদেরকে আমি কাটাকাটি করি, অর্থাৎ 2 হকে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 দ্বারা দুটোকেই আমরা ভাগ দিয়ে দিলাম, তাহলে পেলাম কত 1/2। তাহলে আমাদের লেফট সাইড বা বাম পক্ষের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে কি বলেছে, ডান পক্ষে বলেছে cos 60 ডিগ্রি, অর্থাৎ RS ইকুয়াল cos 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে আমরা হাফটা বসিয়ে দিলাম। আমাদের লেফট সাইডে হাফ পেয়েছি, রাইট সাইডেও হাফ পেলাম, তাহলে আমরা এটা দেখিয়ে ফেললাম, অর্থাৎ বলেছে দেখাও, যে দেখানো হলো, একই সমান প্রমাণ হয়ে গেল। আমি লিখতে পারি যে সুতরাং LS ইকুয়াল RS শুড, SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 12-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।